নমস্কার দর্শক বিন্দু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। আমি কিন্তু আনন্দবাজার অনলাইন নিউজ ডেস্ক পোর্টালে চলে এসেছি। তারপর খবর শিরোনামে দেখতে পাচ্ছেন 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের, রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ কিন্তু দেওয়ার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে কিন্তু সুপ্রিম কোর্ট একটা বড় সড় নির্দেশ দিল। পরবর্তী শুনানি আগস্ট মাসে। যাবতীয় আপডেটগুলি আমি আপনাদের বিস্তারিতভাবে তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং এই 25% ডিএ মেটাতে রাজ্য সরকারের প্রায় 10,000 কোটি টাকারও বেশি কিন্তু খরচ হয়ে যাবে। তো খবরটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। সেরকম বলে রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 25% মর্গ ভাতা দিতে বলল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের, রাজ্য সরকারি কর্মীদের এই পরিমাণ দিয়ে দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে একথা জানিয়েছে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডিএ 50% ডিএ দিতে হবে রাজ্যকে। বিচারপতি করলের মন্তব্য, এই মামলায় ট্রাইব্যুনাল, কোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সব জায়গাতে আমরা খতিয়ে দেখেছি, সব ক্ষেত্রে ডি এর পক্ষে রায় দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান 50% বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়, তাহলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায় অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্টে। মামলাকারীদের আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য বলেন 50% ডিএ কিন্তু দিতে বলেছিল আদালত। রাজ্যের আইনজীবী জানান এই পরিমাণ ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। অনেক দিন আগেই অবশ্য এই সরকারের কোমর ভেঙে গিয়েছে। যাই হোক, বিচারপতি জানান অন্তত 25% ডিএ দিতে হবে। কর্মচারী এতদিন ঘুরেছিলেন, আসার কথা। এই রায়ের পর সামান্য কিছু হলেও তারা তাদের অধিকার স্বীকৃতি পেলেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেটের বক্তৃতায় সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ কিন্তু বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বেড়ে ডিএ 18% হয়েছে। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় পয়লা এপ্রিল তারিখ থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনো 37% রয়েছে। কেন্দ্রীয় কর্মীরা 55% হারে ডিএ পান। এই নির্দেশের পর প্রাথমিক প্রতিক্রিয়া রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, হাতে এখনো অর্ডার পাইনি, পাওয়ার পর যা বলার বলবো। তবে শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, এই নির্দেশ পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল জয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডিএ কারোর অধিকার নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সিলমোহর পড়ল যে ডিএ কর্মচারীদের অধিকার। আশা করব সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চিত রাখার নৈতিক অধিকার নিয়ে তিনি পদত্যাগ করবেন। সুপ্রিম কোর্টের শুক্রবার নির্দেশ চেয়ে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, কর্মচারীদের যে মর্গ ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন ধরে অস্বীকার করছিলেন। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য। বিচার প্রক্রিয়া চলছে, আশা করি শেষ হলে পুরো বকেয়া ডিএ পাবো। আরো এক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যে ঠিক ছিল, এতদিনে তার মান্যতা পেলাম। সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টের বা অন্য কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই। আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম। 2022 28 নভেম্বর ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। 2024 পয়লা ডিসেম্বরের পর বারবার এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। 18 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। আদালত জানায়, হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া ডিএ মর্গ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত 25% দিয়ে দিতে হবে। পরবর্তী শুনানি বাকিটা দেখা যাবে। কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে এই মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 20 মে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। কিন্তু হাইকোর্টে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতে শুক্রবার 25% হারে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ কথা বলল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আশা করি ভালো রয়েছে, লাইক করবে, শেয়ার করে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।